মূলত চাই দোকানে আমরা 2 বান্ডিল টিম বিক্রি করে দিই। 2 বান্ডিল মানে 1 বান্ডিলে 420 টা থাকে। 2 বান্ডিলে 840 টা। 840 আপনি লাভ করতেছেন 1 টাকা 10 পয়সা। আচ্ছা তাহলে আমাদের দেখলাম সামান ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন 1 টাকা 10 পয়সা হ্যাঁ এই আমার লাভ কত হচ্ছে 840 দিন বিক্রি করে 1 টাকা 10 লাভ পামু কোন 1 টাকা 10 স্যার 1 দিন বিক্রি করে স্যার 1 টাকা 10 924 টাকা আপনি 924 টাকা প্রতিদিন নিয়ে যাচ্ছেন 30 দিনে কত হচ্ছে 29 2720 টাকা একটা থেকে নিয়ে যাচ্ছেন এই অংশ করতে তো সেটা আছে ফ্যাক্টর বিক্রি করতেছি 50 টাকা আর তখন বিক্রি করতেছি সাথে এটা 140 টাকা আর এটা বিক্রি করতেছি 145 টাকা দর্জন কিনেছি আজকে লাল ডিম কত করে কিনছো 90 টাকা হ্যাঁ 90 টাকা কি 90 টাকা 1090 টাকা আমাদের এখান থেকে 1090 টাকা দর্জন 1090 টাকা সব 11 টাকা 90 পয়সা 10 টাকা 90 পয়সা 10 টাকা 90 পয়সা কিনেছেন আর বিক্রি করছেন কত করে বিক্রি করতেছি এটা ডজন 145 সাদা বিক্রি করতেছি 140 145 ভাগ 12 টাকা 12 টাকা করে আর কিনেছেন কত কিনেছি 10 টাকা 90 পয়সা 10 টাকা 50 টাকা হালি বললেন কোনটা সেটা 50 টাকা হালি বললেন 50 টাকা দিয়ে 50 টাকা হালি 12 টাকা বিয়োগ 10 টাকা 90 পয়সা কত হয় এটা ডজনে বিক্রি হয় হালি নেয় নাকি 1 টাকা 10 পয়সা আগে ভাই এখানে স্যার আমার যে কেয়ারিং খরচ আছে প্রতি বান্ডিলে এখান থেকে কেয়ারিং এই পার থেকে এবার থেকে আবার 20 টাকা প্রতি বান্ডিল দিতে হয় লেবারকে হাতে করে নিয়ে আসো তো গত পরশু আমরা কেন হচ্ছে মিরপুর শালিমাতে ওরা বিক্রি করছে 135 টাকা ডজন 135 টাকা 135 টাকা যদি তারা বিক্রি করতে পারে 135 টাকা পিস কত করে হচ্ছে 11 টাকা 25 পয়সা বেশি স্যার 2 বান্ডিল দিই প্রায় কাস্টমার আজকে ক্যাশ মেমো দিছে আজকে কোথা থেকে নিচ্ছে এই মানে নাম কি বন্ধন কার দোকান থেকে রিমাজন এই তুমি জরিমানা করলে জরিমানা করো উনি ক্যাশ মেমো দেন না তাহলে প্রমাণিত হলো এখানে বিল দিছেন নাকি বিল দিলে তো ক্যাশ মেমো দিবে বিল দিলে ক্যাশ মেমো দিবে আগে দিলে ক্যাশ মেমো দিবে কিন্তু আপনি বিক্রি করতে আপনি আনছেন তাহলে দোকান খোলা ছিল না দোকান খোলা ছিল এই রাস্তাটা ছাড়ে নামটা নিয়ে আসুন আপনার মূল্য তালিকা কই নামটা নিয়ে আসুন মূল্য তালিকা স্যার মূল্য তালিকা দেওয়া আমি থাকবো দোকান লাগাইছি কালকে পরশু দিন লাগাইছি স্যার রেড লাইট হ্যাঁ স্যার এখানে 2 বান্ডিল ডিম বিক্রি করে চায়ের দোকান মূলত চায়ের দোকানে আমরা 2 বান্ডিল ডিম বিক্রি করে দিই 2 বান্ডিল মানে 1 বান্ডিলে 420 টা থাকে 2 বান্ডিলে 840 টা 840 আপনি লাভ করতেছেন 1 টাকা 10 পয়সা তাহলে আমাদের দেখলাম সামান ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন 1 টাকা 10 পয়সা হ্যাঁ এই আমার লাভ কত হচ্ছে 840 দিন বিক্রি করে 1 টাকা 10 লাভ পামু কোন 1 টাকা 10 স্যার 1 দিন বিক্রি করে স্যার 1 টাকা 10 924 টাকা আপনি 924 টাকা প্রতিদিন নিয়ে যাচ্ছেন 30 দিনে কত হচ্ছে 29 2720 টাকা একটা থেকে নিয়ে যাচ্ছেন এই অংশ করতে তো সেটা আছে ফ্যাক্টর 3 দিন বয়স ট্রেড লাইসেন্স আপনি মূল্য তালিকা দিচ্ছেন আপনার প্রাইস টেস্ট মনে হয় নাই আর নাই এখন আপনি বলবেন যে আপনার ছোট দোকান ঠিক আছে শুরু করতে হবে জি স্যার শুনছি 3 দিন হয়েছে আমরা এখন বুঝে উঠতে পারিনি স্যার
তাহলে কি কি বুঝে উঠতে পারেননি বলেন তো, কি কি দরকার ছিল? যে দরকার ছিল মূল্য তালিকা দেওয়া, গ্যাস মোমো সংগ্রহ করা, আর ওই ডেডলাইন আর হ্যাঁ মূল্য তালিকা দেওয়া, আর হচ্ছে গ্যাস মোমো সংগ্রহ করা, ক্রয় মেমো সংগ্রহ করা। এর পরবর্তীতে আসলে এগুলো পাবে? জি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমাদের 3 দিন বয়স তো আমরা কোনো বুঝে উঠতে পারি নাই, হবে ইনশাল্লাহ। স্বাবলম্বী হয়ে যাবে প্রফিট হয়। প্রতিদিন লাভ করছি শুধু ডিমের অংশ, এটা কম না। আপনার ছোটখাটো পরিবার এই থেকে লাভ নিয়ে চলতে পারে। চায়ের দোকানের চেয়ে বেশি এখানে লাভ তো, প্রফিট, তাই না? স্যার এখন শুরু করছি না, আমরা মাত্র এরকমই তো হবার কথা, হিসাব তো তাই বলে। ইনকাম বাড়বে। এগুলি আছে স্যার। আজ কত নিয়ে আসতে পারে? হ্যাঁ আজকে 2 ঘন্টা আনছে, এর আগের দিন আছে 2 ঘন্টা বলছে। আমি দেখি 500 টাকা জরিমানা করতে হবে। মূল্য থেকে কেক কমে যায়। ওইটা সময় কিন্তু করে রাখি। দেখো একটা মূল্য শাড়ি মার্কেটে 135 টাকা ডজন বিক্রি করতে পারে। এইখান থেকে এখানে ভাই ধরেন তেজগাঁ থেকে নিয়ে যায়, তাদের ক্যারিং কষ্ট আছে বেশি। আপনি ধরে লাভ নাই, বিফ করবো। আপনি নিজ হাতে যাই নিয়ে আসতে পারেন 2 ব্যান্ডেল, ইচ্ছা করলে পারি স্যার। হ্যাঁ। নিজে নিয়ে এসে একটু দাম কমায় বিক্রি করেন, আপনার বেশি সেল। ডিমের উপর চলে যায়, হ্যাঁ। জরিমানাও তো ডিমের উপরে। একটা ডিমের উপরে। এই 500 টাকা জরিমানা 500 টাকা ডিমের উপর ফেলা যায়। এরা ধরেই রাখে যে জরিমানা বাবদ কিছু টাকা দিতে হবে, ভোক্তা অধিদপ্তর থেকে। ওইটা ডিমের সাথে অ্যাড করেই রাখে। আপনি যদি এখানে কম দামে বিক্রি করতেন, অন্য জায়গায় ইম্প্যাক্ট পড়তো যে না কম বিক্রি হচ্ছে। আপনি মনে করেন যে এটুকু হাতে না নিয়ে এসে আপনি যখন একজন লিভার দিয়ে নিয়ে আসেন, ইম্প্যাক্টটা, প্যানিকটা তো ডিমের উপরে ফেলতেছেন। ঠিক আছে স্যার, আমরা তো নতুন শুরু করছি, এখন তো আমরা বুঝে উঠতে পারি না। লাইসেন্স নিয়ে নেবেন।